জয় নৃসিংহদেব। আজ মায়াপুরের সেই আনন্দময় মুহূর্ত, যা দেখার জন্য আমরা সারা বছর অপেক্ষা করে থাকি। আজ নৃসিংহ চতুর্দশী। মায়াপুরের অধিপতি, আমাদের সবার রক্ষাকর্তা ভগবান শ্রী শ্রী নৃসিংহদেবের আজ শুভ আবির্ভাব তিথি। তো আসুন আজ আমরা জানব কিভাবে ভগবান তার প্রিয় ভক্তকে রক্ষা করতে স্তম্ভ বিতীর্ণ করে আবির্ভূত হয়েছিলেন। তো চলুন ভক্তিভরে আমরা শ্রবণ করি ভগবান শ্রী শ্রী নৃসিংহদেবের সেই দিব্য অবতারের কথা। অসুররাজ হিরণ্যকশিপু ব্রহ্মার কাছ থেকে এক অজেয় বর লাভ করেছিলেন। সেই বরের প্রভাবে কোনো মানুষ বা পশু দিনে বা রাতে, ঘরের ভেতরে বা বাইরে, এমনকি কোনো অস্ত্র দিয়েও তাকে হত্যা করা সম্ভব ছিল না। এই অহংকারে সে নিজেকে ঈশ্বর ঘোষণা করে এবং নিজের ছেলে প্রহ্লাদকে বিষ্ণু ভক্তির জন্য নানাভাবে অত্যাচার করতে থাকে। একদিন ক্রোধে অন্ধ হয়ে হিরণ্যকশিপু প্রহ্লাদকে প্রশ্ন করেন, কোথায় তোর ভগবান? এই পাথরের স্তম্ভের ভেতরে সে কি আছে? প্রহ্লাদ শান্ত স্বরে উত্তর দেন, হ্যাঁ পিতা, তিনি সর্বব্যাপী, তিনি এই স্তম্ভে আছেন। ক্রোধে হিরণ্যকশিপু স্তম্ভটি ভেঙে ফেললে সেখান থেকে এক ভয়ঙ্কর গর্জনে আবির্ভূত হন ভগবান নৃসিংহদেব। এরপর ভগবান নৃসিংহদেব হিরণ্যকশিপুকে ধরে নিয়ে ঘরের চৌকাঠে বসলেন। অবশেষে ভগবান বললেন, তোর বর অনুযায়ী তোকে কোনো অস্ত্র দিয়ে হত্যা করা যাবে না, তাই আজ আমি আমার এই তীক্ষ্ণ নখ দিয়েই তোর দম্ভ চূর্ণ করব। এই বলেই গোধূলিবেলায় সেই মহেন্দ্রক্ষণে ভগবান নৃসিংহদেব হিরণ্যকশিপুকে বধ করে ভক্ত প্রহ্লাদকে রক্ষা করলেন। ভগবান নৃসিংহদেবের এই লীলা আমাদের শেখায় যে ভক্তের বিশ্বাস যদি অটল হয়, তবে ভগবান আজও স্তম্ভ বিদীর্ণ করে আবির্ভূত হতে পারেন। তিনি যেমন তার প্রিয় ভক্ত প্রহ্লাদকে সকল বিপদ থেকে আগলে রেখেছিলেন, তেমনি আপনাদের জীবনেও আসা সমস্ত বাধা বিপত্তি যেন তিনি তার তীক্ষ্ণ নখ দিয়ে বিনাশ করে দেন। আসুন আজকের এই পবিত্র তিথিতে আমরা সবাই মিলে সেই পরম করুণাময় শ্রী নৃসিংহদেবের চরণে মাথা নত করি। বলো নরহরি ভগবান কি জয়।